পিস ভাই আফগানিস্তান পাকিস্তান ঘুরে মাংস খেয়ে দাঁতের বেহাল দশা নিয়ে আমাদের চেম্বারে আসছেন। ভাইরে ভাই, পাকিস্তান আফগানিস্তান ভ্রমণের পরে আমার দাঁতের চিকিৎসার জন্য রওনা হলাম ঢাকা মিরপুরের উদ্দেশ্যে। কারণ প্রচুর পরিমাণের মাংস খাওয়ার ফলে আমার দাঁতে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই চলে আসলাম মিরপুর 10 নাম্বার। সেখানে মেট্রো রেলের ঠিক 249 নাম্বার পিলারের পূর্ব সাইডে সাইফুডস ডেন্টাল প্ল্যানেটে। আসলে আমরা বাঙালিরা কখনো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, যেমনটা আমি। এরপর আমরা দ্বিতীয় তলায় প্রবেশ করি, আর যিনি আমার দাঁতের চিকিৎসা করবেন তাকে অনেকেই চিনবেন, কারণ ঠিক 1 বছর আগেই আমি এখানে দাঁতের চিকিৎসা করেছিলাম এবং বাংলাদেশের ডেন্টাল ডাক্তারদের মধ্যে তিনি অন্যতম। এছাড়া ডাক্তারের আন্তরিকতা, ব্যবহার, বিনয় আমাকে মুগ্ধ করেছিল। তবে এখানে অনেক সিরিয়াল থাকে, তাই আপনারা চাইলে সরাসরি এসেও দেখাতে পারেন অথবা নাম্বারে যোগাযোগ করে সিরিয়াল নিতে পারেন। তবে প্রথম আমার খুবই ভয় লাগতো, বাট এখন একদমই ভয় লাগে না, কারণ এখানে আছে সব অত্যাধুনিক অ্যান্ড মোটর মেশিন, এক্স-রে, এছাড়া অত্যাধুনিক লেজার মেশিন। ফলে কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই। পিস ভাই আফগানিস্তান পাকিস্তান ঘুরে মাংস খেয়ে দাঁতের বেহাল দশা নিয়ে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা সেবা নেওয়ার জন্য। কিছুদিন আগেও আমাদের চেম্বারে আসছিলেন দাঁতের সমস্যা নিয়ে। তো আমরা আন্তরিকভাবে খুব খুশি হয়েছি, মন থেকে খুশি হয়েছি যে পিস ভাই আমাদের চেম্বারে আবার আসছেন, চিকিৎসা নিচ্ছেন এবং আমাদের প্রতি যে ওনার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। তো আমরা চেক আপ করলাম, ডায়াগনোসিস করলাম, দেখলাম যে ওনার নিচে সামনের যে দাঁতগুলো এগুলো ক্ষয় হয়ে গেছে, ওনার পুরো মুখে মাংস আটকে আছে, দাঁত 2 দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে গেছে, ফাঁকা জায়গাগুলোতে মাংস আটকে আছে। তো উনি বলতেছে যে আমার একটু অস্বস্তি হচ্ছে, একটু দেখেন কি করা যায়। আসলে আমার দাঁতের মূল সমস্যা ছিল মাংস খেলে দাঁতের ফাঁকে বেঁধে যাওয়া, যা সত্যি বিরক্তিকর এবং লজ্জাজনক। এরপর আমার মুখে এক্সরে দিয়ে পরীক্ষা করে দেখে দাঁতগুলোতে কি সমস্যা আছে। সাথে পুরো মুখের স্কেলিং, পলিশিং করার পাশাপাশি লেজার দিয়ে পুরো মুখের ব্যাকটেরিয়া পরিষ্কার করা হয়। আমার দাঁতের সবচেয়ে বড় সমস্যা সামনের ও নিচের দাঁতগুলো ক্ষয় হয়ে গেছিল, যার ফলে ওই দাঁতগুলো প্রায় শিরশির করতো। এরপর আমার নিচের দাঁতের কালার ম্যাচিং অ্যাস্থেটিক ফিলিং এর মাধ্যমে সুন্দরভাবে ফিল আপ করা হয়, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। তবে আমরা অতিরিক্ত জোরে ব্রাশ করার ফলে এই সমস্যা দেখা দেয়, তাই অবশ্যই জোরে ব্রাশ আর এক ব্রাশ 2 মাসের বেশি ব্যবহার করবেন না। সত্যি বলতে শরীর সুস্থ থাকা হলো সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান নিয়ামত ও উপহার, যা আমরা অনেকেই বুঝি না। তবে সাবধান, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে HIV ভাইরাস এবং হেপাটাইটিস বি ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে বিভিন্ন ডেন্টালে ভুল চিকিৎসার মাধ্যমে। কারণ একজন রোগীর মুখের ব্যবহৃত ইনস্ট্রুমেন্ট অন্য রোগীর মুখে অনেকেই ব্যবহার করে থাকে, তাই চিকিৎসার আগে আমাদের সকলকে সচেতন হওয়া উচিত। তবে এই চেম্বারে অত্যাধুনিক অ্যান্ড মোটর মেশিন এবং লেজারের মাধ্যমে ব্যথামুক্তভাবে দাঁতের রুট ক্যানেল চিকিৎসার সেবা দেওয়া হয়। এরপর আমার মুখে অত্যাধুনিক লেজার মেশিনের মাধ্যমে পুরো মুখের মাড়ির লেজার ট্রিটমেন্ট করা হয়, যাতে দাঁতের মাড়ির গঠন ভালো থাকে এবং পুরো মুখের ব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে ক্লিন করা হয়। আমি এখানে চিকিৎসা করি বেশ কিছু কারণে, তাই আমি সাজেস্ট করবো আপনাদের কখনো যদি মনে হয় দাঁতের চিকিৎসার প্রয়োজন, তাহলে এখানে দেখাতে পারেন, কারণ তাদের ব্যবহার, ট্রিটমেন্ট, আন্তরিকতা অসম্ভব সুন্দর। ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারেন। ধন্যবাদ। সো ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট, দাঁতে ক্লিন করলাম। আসলে এটা হচ্ছে অনেক সময় খাবারের সময় আমার দাঁতগুলো শিরশির করে, তো অনেক প্রবলেম হইতো। আফগানিস্তান পাকিস্তানে যখন খাবার খাইতাম এটা তখনও ছিল। তো ভাবলাম যে বাংলাদেশে আসলে সাইফুডস ভাইয়ের সাথে, মানে এর আগেও আসছিলাম, আপনারা অনেকেই চিনেন। তো ট্রিটমেন্ট করলাম, ইনশাল্লাহ নেক্সট আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম কিন্তু বুঝতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন যে প্রতিটা ব্রাশ কিন্তু 2 মাসের বেশি ব্যবহার করবেন না। আর হচ্ছে আপনার আমরা অনেক সময় কি করি যে ব্রাশগুলো অনেক জোরে করি, যার কারণে কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এটা যত রিল্যাক্সে করতে পারেন, যত নর্মাল ভাবে করতে পারেন, ওইটা বেটার। তো যাই হোক, আমরা এখনই বের হয়ে যাব এবং নেক্সট আমাদের অন্য কোনো দেশে ট্যুর আসতেছে।